what we should be talking about. হ্যালো বন্ধুরা, আমি ভিখারিলাল বং পপ টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি দেখে এলাম জোকার ফলিয়েট দা পিভিআর মানি স্কোয়ার থেকে। এই ভিডিওতে আমি মুভিটি একটি কুইক রিভিউ দেবো। এই মুভিটি 2019 সালের পরিচালক টড ফিলিপস দ্বারা নির্মিত জোকার মুভি সিকুয়েল। মুভির গল্প যদি ছোট করে বলি, এই মুভিটি প্রথম জোকার মুভির ইভেন্টে 2 বছর পর টেক প্লেস করে, অর্থাৎ 1983 সালে। এই মুভিতে মূলত আর্থার ফ্লেক একে জোকার প্রথম মুভিতে যে 6টা খুন করেছিল তার জন্য তার বিচার চলে এবং তার উকিল প্রমাণ করতে যায় জোকার ও আর্থার দুটি ভিন্ন পার্সোনালিটি, অর্থাৎ তার পার্সোনালিটি ডিজঅর্ডার আছে এবং যে কটা খুন হয়েছে সেগুলো আর্থার নয়, তার আদার পার্সোনালিটি জোকার করেছে। এইভাবে সে আর্থারকে আইনের হাত থেকে বাঁচাতে চায়। এরই পাশাপাশি তার একটা নতুন ফ্যান এসে দেখা দেয়, যে হলো হার্লিন কুইনজেল একে হার্লি কুইন। সে এবং আর্থার প্রেমেও পড়ে। এবার সে আর্থার আইনের চোখে নির্দোষ প্রমাণিত হয় কিনা এবং আর্থার ও হার্লির প্রেম কাহিনী সম্পূর্ণতা পাই কিনা এটা জানতে হলে মুভিটি হলে গিয়ে দেখতে হবে। তো প্রথমেই বলে নেওয়া যাক এই মুভির সিনেমাটোগ্রাফির কথা। এই মুভির সিনেমাটোগ্রাফি খুব সুন্দর হয়েছে, এর প্রোডাকশন ভ্যালু দুর্দান্ত লেগেছে। এই মুভির লাইটিং ও সেটের ডিজাইন খুব সুন্দরভাবে করা হয়েছে। বিশেষ করে লাইটিং এর তো বিশেষ প্রশংসা করতেই হয়। এক একটা সিনে এমন সুন্দর লাইটিং ব্যবহার করেছে যা সিনগুলোকে আলাদা মাত্রায় নিয়ে যাচ্ছে। তাছাড়া জোকারের বাজেট মোটামুটি 80 মিলিয়নের মধ্যে ছিল, তবে এর সিকুয়েলের জন্য প্রায় 200 মিলিয়ন বাজেট দেওয়া হয়েছে এবং এই মুভি প্রোডাকশন ভ্যালুতে সেটা ধরা পড়ছে। এই মুভির মেকআপ ও কস্টিউম ডিজাইনও খুব সুন্দর করা হয়েছে। তবে এই মুভির যত পজিটিভ আছে মূলত সিনেমাটোগ্রাফিতে শেষ হয়ে যায়। কারণ এবার আমি এই মুভির সবচেয়ে নেগেটিভ পয়েন্ট এই স্ক্রিন প্লে নিয়ে কথা বলবো। এই মুভির স্ক্রিন প্লে খুবই দুর্বল। শুরু থেকে শেষ পর্যন্ত একটা টান ন্যারেটিভ এই মুভিটি ফলো করতে পারে না, যা জোকার মুভিতে ছিল। এই মুভিতে হালকা ফুলকা কমেডি টাচ দেওয়া হয়েছে, যেগুলো ঠিকঠাক লেগেছে। তবে এই পুরো মুভিটি মূলত আর্থারের জেল অর্থাৎ আরকাম অ্যাসাইলাম এবং গৌতম কোর্টেই টেক প্লেস করেছে। মূলত এই মুভিটি এক প্রকার একটা কোর্টরুম ড্রামা হয়ে গেছে, যেটা খুব একটা জাদ্রেল হয়নি। তাছাড়া এই মুভিটি একটি মিউজিক্যাল মুভিও বটে এবং এই মুভিতে প্রচুর গান রয়েছে। তবে বলতে বাধ্যই হচ্ছি, গানগুলো একটা ওয়ার্ক করে না স্ক্রিন প্লেতে। বেশিরভাগ গানই অযাচিত লাগে এবং মুভির স্ক্রিন প্লের পেসকে গানগুলো মাঝে মাঝে এসে বরবাদ করে দিচ্ছে। তাছাড়া জোকারের প্রথম মুভিতে যে সোশ্যাল মেসেজ, সামাজিক ডাইনামিক এবং সমাজের ডার্ক রিয়েলিটিগুলো তুলে ধরা হয়েছিল, সেটা জোকার 2তে অনেকটাই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, সেগুলোকে সেভাবে তুলে ধরা হয়নি। তাছাড়া প্রথম জোকার মুভিতে গথম সিটিকে একটা আলাদা ক্যারেক্টার হিসেবে তুলে ধরা হয়েছিল এক প্রকার। সেখানকার সামাজিক চিত্র, সেখানকার রাস্তাঘাট সব যেন একটা আলাদা চরিত্র হয়ে উঠেছিল গল্পে গুরুত্বপূর্ণভাবে। এই কারণে গৌতম সিটিকে প্রায় দেখানোই হয় না। আমি তো আগেই বললাম, বাইরে 2-1টা হালকা ফুলকা সিন দেখা যায় এবং এখানেই মুভিটি মাঠ খেয়ে যায়। যদি কাস্টিং এর কথা বলি, আর্থার ফ্লেক একে জোকারের রোলে ওয়াকিং ফিনিশ আবার অসাধারণ অভিনয় করেছে। স্ক্রিন প্লে দুর্বল হওয়া সত্ত্বেও সে তার অভিনয় প্রতিভা দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছে এবং বলাই যায় এই মুভিতে তার অভিনয় একমাত্র পজিটিভ। তাছাড়া এই মুভির ফিমেল লিড হার্লি কুইনজেল একে হার্লি কুইনের রোলে লেডি গাগা যথাযথ অভিনয় করেছে। তবে তার অর্ধেক সিন গানের মাধ্যমেই তুলে ধরা হয়েছে, যে গানগুলো লেডি গাগার স্ট্যান্ডার্ডের হয়েও নি। আমরা সকলেই জানি লেডি গাগা অসাধারণ গায়িকা, তবে তার গায়িকী অনুযায়ী সে গানগুলো খুব ভালোভাবে চয়েস করা হয়নি, তাই তার পারফরমেন্স এই মুভিতে ঠিকভাবে ফুটে ওঠেনি। তার অ্যাক্টিং পোর্শন এই মুভিতে মিনিমাম রাখা হয়েছে। আর যারা বাদবাকি সাপোর্টিং কাস্ট ছিল তারাও তেমন বলার মতো কোনো কাজ করেনি, কারণ স্ক্রিন পেতে তাদের জন্য কোনো মেটেরিয়াল বাড়তি ছিল না। ওভারঅল যদি বলি, এই মুভিটি জোকারের ডিপ সাইকোলজিক্যাল ট্রমা এবং তার মনস্তত্ত্বকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিল, কিন্তু স্ক্রিন প্লেতে সেটা খুব ভালোভাবে লেখা হয়নি। তাছাড়া আমি আগেই বললাম এই মুভিটি একটি মিউজিক্যাল মুভি, যেটা এই মুভির সবচেয়ে নেগেটিভ পয়েন্ট হিসেবে দেখা গেছে। এই মুভিতে দেখতে দেখতে মাঝে মাঝে মনে হচ্ছিল এই মুভিটি অস্কার বিজয়ী মিউজিক্যাল মুভি লা লা ল্যান্ডের সস্তা কপি হওয়ার চেষ্টা করেছিল। তবে লা লা ল্যান্ডে মিউজিককে খুব সুন্দরভাবে ব্যবহার করা ছিল, এখানে সেটা হয়নি। মাঝে মাঝে মনে হচ্ছিল
এরা বলিউডকে ফেল করে দিচ্ছে। তাছাড়া জোকার মুভি যে জন্য হিট হয়েছিল সেই সামাজিক আন্ডারটোন এবং মেসেজিং এই মুভিতে নেই, সেটা আমি আগেই বললাম, এবং সেটা দর্শকদের খুবই হতাশ করছে। শেষে এটুকুই বলতে চাই, যেহেতু জোকার মুভিটি 1 মিলিয়নের উপর ব্যবসা করেছিল এবং সে সময় সেটা সবচেয়ে প্রফিটেবল আর রেটেড মুভি ছিল, তাই আমার মতে একরকম পিয়ার প্রেসারে ওয়ার্নার ব্রুস এই ক্র্যাশ গ্র্যাব মুভিটি বানিয়েছে। এবং টড ফিলিপসের আমার মনে হয় না তেমন কোনো ইচ্ছা ছিল, না ছিল ওয়াকিং ফিনিক্সে, জাস্ট একটা পেচেকের জন্যই তারা এই মুভিটি বানিয়েছে। আমি তো অন্তত এই মুভিটি দেখে খুবই হতাশ হয়েছি। তোমরা চাইলে মুভিটি হলে গিয়ে দেখতে পারো, তবে আমার মতে তোমাদের যাদের জোকার মুভিটি দুর্দান্ত লেগেছিল এবং সেই মুভির ফ্যান হয়ে উঠেছিল, তারা এই মুভিটি দেখে চূড়ান্ত হতাশ হতে চলেছো। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।